নিজের হাতে তৈরি করা খাবার খেয়ে নিজেই এতটা ফিদা হয়ে গেছি যে নিজেই নিজেকে আর প্রশংসা না করে পারলাম না। কতটা পরিমাণ ফিদা হয়েছে সেটা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আসলে কি জানো তো, খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করা এটা আমার বরাবরের অভ্যাস। খাবার নিয়ে কিছু টুইস্ট করব এটা আমার বেশ ভালো লাগে। তো কি টুইস্ট করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি নীলাশা ফ্রম কলকাতা। সন্ধেবেলায় বসে থাকতে থাকতে হঠাৎ করে আমার মাথায় কী যে ভূত চাপলো আমি জানি না, চলে এলাম রান্নাঘরে ম্যাগি নিয়ে এক্সপেরিমেন্ট করতে। আসলে একটু একটু খিদে পাচ্ছিলো, আর প্রতিদিন তো আর মুড়ি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটুখানি ম্যাগি করি, আর সেই ম্যাগিটা করবো একটু অন্যরকমভাবে। আর কীভাবে করবো চলো সেটা দেখাচ্ছি। ঠিক চাউমিন স্টাইলে প্রথমেই দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি গরম জল, যাতে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, আর একটাতে ভালো করে কাঁচা বাদামটা ভেজে নিয়েছি। আর তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা ডিম ভাঙে। সেই ডিমটাকে একটু ভালো করে কুচি কুচি করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেবো। আর সাথে কিন্তু কাঁচা বাদামটা আস্তে আস্তে সমস্ত খোসা ছাড়িয়ে সেটা দিয়ে দিচ্ছি ওই ডিমটার মধ্যে। এখন একটু হালকা করে ভালোভাবে ভেজে নেবো। তার মাঝেই আমি ম্যাগিটাকে ভালো করে জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি। আসলে ম্যাগি যদি ঝরঝরে না হয় না তাহলে ভালো লাগে না। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি ওই ডিম ভাজাটার মধ্যে। তারপর আস্তে আস্তে একটুখানি নাড়বো আর একটুখানি ড্রাই করব। আসলে কি জানো তো, ম্যাগি না এইভাবে খেলে আমার একদমই ভেজা থাকলে ভালো লাগে না। মানে একটু ড্রাই হবে তবেই আমার ভালো লাগে, ঠিক চাউমিনের মতো। তো এইদিকে বাদামগুলো দেখো কিছুটা ছিল, সেগুলোরও খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম। আর জানো আমার একটা অভ্যাস কি, এই বাদাম আমি ভাজার পর মানে এইভাবে ভাজার পর আমি কিছুতেই না বেশিক্ষণ রাখতে পারি না, কেন জানি না আমার বড্ড খেতে ইচ্ছে করে। সেই কারণে এখন আমি বাদামটাকে অনেকটাই অ্যাভয়েড করে দিই, কেননা এটা খেলে খুবই অ্যাসিডিটি হয়। যাই হোক, তারপর দেখো ম্যাগিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন দেখো ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। জানো তো, ম্যাগি মশলাটাও আমার এতটা পরিমাণ খেতে ইচ্ছে করে, তো আমি কি করব, দেওয়ার সাথে সাথে আমি না কিছুটা মুখেও ভরে নিই মাঝে সাঝে। তবে এখন আর করিনি। যাই হোক, এখন কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে দিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি চিজ। জানো তো, এই চিজটা দেওয়াতে এত সুন্দর স্মেল হচ্ছিলো কি বলবো। সাথে কিন্তু একটু বাটারও দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি আর, কিন্তু না খুব ভালো স্মেল উঠেছিল বাটার আর চিজ দেওয়াতে। ম্যাগিটা বেশ অন্যরকম একটা টেস্ট এসেছিলো, সাথে গন্ধটাও, যেটা দেখে তোমরা হয়তো মনে হবে যে একটু উদ্ঘাট, কিন্তু সত্যি কথা বলতে একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপর ওটাকে নিয়ে চলে এসেছি আরাম করে এসি চালিয়ে রুমের মধ্যে খেতে। আর সত্যি বলছি, খাবার পর এত ভালো লেগেছে যে কি বলবো। যাই হোক, তোমরা পারলে এরকমভাবে কখনো বানিয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থেকো।